কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমাদের বক্তব্য আমরা এখানে রাখতে এসেছি এখানকার মানুষের কাছে। আপনারা জানেন সারা পশ্চিম বাংলায় একটা নির্বাচন হয়ে গেল 2026 সালে, প্রায় 2 মাস হতে চলল। একটা সরকার গঠন হয়েছে। সেই সরকারকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন, সেই সরকার শুধু তাদের সরকার নয়, নির্বাচিত সরকার সারা পশ্চিম বাংলার জনগণের সরকার। কে ভোট দিয়েছেন সেটা বড় কথা নয়। আমরা এর আগেও বলেছি, স্বাধীনতার পর থেকে সারা ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় ছিল। পশ্চিম বাংলায় 60-এর দশকে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার রাজত্ব করেছিল। প্রথমে যুক্তফ্রন্ট সরকার 60-এর দশকে, তারপরে আবার কংগ্রেস সরকার, 72 সালে কংগ্রেস সরকার। সেই নির্বাচন আমরা দেখেছিলাম ছাত্র অবস্থায়। একটা জনগণের নির্বাচন, একটা উৎফুল্ল জনতার প্রতিবাদ। 5 বছর কংগ্রেস ক্ষমতায় ছিল। নিশ্চিতভাবে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল। বাংলার মানুষ ফেলে দিয়েছেন 1977 সালে। 77 সালে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়। কখনো জ্যোতি বসু, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বাংলায় রাজত্ব করেছেন। কেমন রাজত্ব করেছেন বাংলার মানুষ জানেন। আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করেছি। আজকেও আবার পথে নেমেছি। সবে 2 মাস সরকার এসেছে। এই সরকারের ভুল ত্রুটি ধরার জন্য আসেনি, শুধু বলতে এসেছি বাংলার মানুষের জন্য, মেমারির মানুষের জন্য এই সরকার নিশ্চয়ই সচেষ্ট হবে। আমরা এখানে বিধানসভায় যিনি প্রার্থী ছিলেন, নির্বাচিত এমএলএ, নির্বাচিত হওয়ার আগে আমি বিভিন্ন সময় একজন সাংবাদিক হিসাবে তার অনেক বক্তব্য মোবাইলের মাধ্যমে পেয়েছি, অনেক লড়াই দেখেছি। নির্বাচনে পশ্চিম বাংলা কারো মেমারির মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছেন, নির্বাচনে জিতিয়েছেন। বিধানসভায় তার বক্তব্য শুনেছি এবং সবচেয়ে ধন্যবাদ জানাই, মানুষের একটা ইচ্ছা ছিল যে 2টো রেলগেট মেমারিতে এবং রসুলপুরে একটা রেলগেট। আমাদের অনেক দিনের দাবি ছিল যে এই যানজট কমাতে একটা ওভারব্রিজ করা দরকার। কাগজে দেখলাম তিনি উদ্যোগী হয়েছেন এবং সেটা হবে, এটা আশা করছি। যদি হয়, জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে একটা ধন্যবাদ জানাবো নিশ্চয়ই। আর একটা কি দেখলাম কি সরকার গঠিত হওয়ার পরই রেলের আমরা দেখলাম একটা দ্রুত পদক্ষেপ। রেলের যারা জায়গা অবরোধ করে, দখল করে বসবাস করছেন বা ব্যবসা করছেন, শুধু মেমারি নয়, বিভিন্ন জায়গায় সেগুলো উচ্ছেদ হচ্ছে। হোক, তার জন্য নয়। জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে প্রতিবাদ তো অনেক ছিল। আমরা এর আগের দিন মেমারি বামুনপাড়ার মোড়ে বলছি আমি, এখানকার এমএলএর কাছে আমার অনুরোধ, যে গরিব মানুষগুলো রেলের জায়গা অবরোধ করে বসবাস করছেন, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, সেই জায়গাটাতেই হয়তো ঝুপড়ি করে বসবাস করছেন, সেই মানুষগুলো যাবে কোথায়? একটা পরিকল্পনা করুন। ওই গরিব মানুষগুলোর জন্য একটা পরিকল্পনা করুন, যাতে তারা বসবাস করতে পারে, যাতে তাদের মাথার উপরে ছাই থাকে, যাতে তারা ছোট্ট একটাকে ফলওয়ালা কিংবা মাছওয়ালা ব্যবসা করছে, ব্যবসা করে খায়, সেই মানুষটা যাতে ব্যবসা করে খেতে পারে। আজকে বেকারের অবস্থা সারা পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের দেখুন না কি অবস্থা। পশ্চিমবাংলার হাজার হাজার বেকার বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের জন্য ছুটছে, পেটের দায়ে। কি দেবেন? এর আগের বিগত সরকার শুধু ভর্তুকির সরকার। কি
বেকারের ভাতা দেবো, লক্ষ্মীর ভান্ডার দেবো, কৃষক ভাতা দেবো, জয় জোহার দেবো, দিন আপত্তি নেই। আর্থিক সচ্ছলতা আনার জন্য তাদের ব্যবস্থা করুন, নিশ্চয়ই করুন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। কিন্তু কতদিন মানুষকে শুধু ভাতা দিয়ে চলবেন?